আরটিভি নিয়মিত আয়োজন এসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেক। আজকে আমি চলে এসেছি বাড়িধারা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। এখানকার বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে তাদের পারফরমেন্সেস নিয়ে। তাদের কাছে তোমাদের সবাইকে নিয়ে যাব, কিন্তু তার আগে চলো দেখে আসি স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট ডকুমেন্টারি। 2004 সালে ঢাকার বুকে নতুন শিক্ষায়তনের যাত্রা শুরু, নাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। মানসম্মত শিক্ষার আলোকবর্তিকা হয়ে ওঠা পরিণত হয়েছে এক ছায়াঘন মহিরুহে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এখন প্রায় 8000 শিক্ষার্থীর একটি পরিবার। আমরা বিশ্বাস করি শিক্ষা কেবল একাডেমিক নয়, এটি হতে হবে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও সময়োপযোগী। তাই আমাদের শ্রেণীকক্ষগুলোতে রয়েছে স্মার্ট ক্লাসরুম, মাল্টিমিডিয়া ও প্রযুক্তি নির্ভর শিক্ষা, আইসিটি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই নতুন জ্ঞানভিত্তিক দুনিয়ার জন্য আমরা শিক্ষার্থীদের তৈরি করছি, যেন তারা শুধু অনুসরণ না করে, নেতৃত্ব দেয় ভবিষ্যৎকে। তাই আমরা শিক্ষার্থীদের জন্য চালু করেছি কেমব্রিজ ইংলিশ প্রোগ্রাম, যেখানে তারা আন্তর্জাতিক মানের ভাষা দক্ষতা অর্জন করছে। আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর মাঝে লুকিয়ে আছে প্রতিভা। তাই আমাদের রয়েছে সহশিক্ষামূলক কার্যক্রমের বৈচিত্র্যপূর্ণ আয়োজন। আমাদের শিক্ষার্থীরা দেশ পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও নিজেদের গৌরবময় উপস্থিতি জানাচ্ছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করছে বিশ্বের মঞ্চে। শুধু জ্ঞান নয়, মানবিকতা, নেতৃত্ব ও নৈতিকতা, এই 3টি গুণ আমাদের শিক্ষার মূল ভিত্তি। একজন ছাত্র যেন হয়ে উঠতে পারে সুনাগরিক, এই আমাদের অঙ্গীকার। শিক্ষা দিয়ে গড়ি ভবিষ্যৎ, এই মূল মন্ত্রে দীক্ষিত আমরা। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, যেখানে প্রতিটি শিশুই সম্ভাবনার আলো। সেকশনে এখানে আমাদের খুদে আর্টিস্টরা কিন্তু ভীষণ ব্যস্ত তাদের ছবিগুলো আঁকার জন্য। সবার কাছে ক্যানভাস রয়েছে, রং তুলি রয়েছে এবং সবাই সবার পছন্দের ছবিটা আঁকার চেষ্টা করছে। কেউ কেউ এঁকে ফেলেছে এবং কারো কারো ছবি আঁকা এখনো শেষ হয়নি। এর ফাঁকে চলো দেখে আসি আজকে কে কি ছবি আঁকছে। আর্টিস্টরা কত সুন্দর সুন্দর কিছু ছবি এঁকেছে আজকে। এসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকের পরবর্তী সেগমেন্টে চলো তোমাদেরকে নিয়ে যাই। টিফিন ব্রেক। আমার সঙ্গে রয়েছে এবারে 4 জন ছোট্ট বন্ধু, ইয়ামিন, মুবাশশিরা, সামারা, পরি। এই 4 জন বন্ধু যেটা করবে, একটি দলীয় নাচের পারফরমেন্স করে দেখাবে আমাদের সবাইকে। কিন্তু কোন গানে নাচবে সেটা বলো। পিন্ধারে পলাশের বন, এটা ভীষণ জনপ্রিয় একটি পাহাড়ি গান। এই গানটিতে পারফর্ম করবে আমাদের এবারের বন্ধুরা। পিন্ধারে পলাশের বন, পলাবো পলাবো মন। পিন্ধারে পলাশের বন, পলাবো পলাবো মন। ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে পতহারে পীরিতির ফুল ফুটে, বতহারে পীরিতির ফুল ফুটে। আমার বধূ রাত কানা বাড়ির পথে জানা গোনা, আমার বধূ রাত কানা বাড়ির পথে জানা গোনা। ভিনসায়রে উঠে ধান খুঁটে, ভিনসায়রে উঠে ধান খুঁটে, হে কুটে রে বতারে পীরিতির ফুল ফুটে, বতারে পীরিতির ফুল ফুটে।
সাঙ্গা আলতা সিন্দুরে রাঙা বিহা সারে করব সাগা দেখি বউটা খাটে কিনা খাটে দেখি বউটা খাটে কিনা খাটে হে খাটে রে বতারে পিরিতির ফুল ফুটে বতারে পিরিতির ফুল ফুটে বতারে পিরিতির ফুল ফুটে। দলীয় নাচ দেখা শেষ, এবারে আমরা চলে যাই চলো আমাদের পরবর্তী সেগমেন্টে। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। বলবীর বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রির। বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসনে আরশে ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাতরি করি ভরাটুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখীর আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বার আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে তুকতে চমকি ফিং দিয়া দেই তিনদোল আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যাহা চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধারিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার আমি চূষ্ণ চির অধীর। বলবীর চির উন্নত মম শির। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। তোমরা দেখছো এসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেক। ফিরছি বিরতির পর। চাল 560 এসেই ব্যাট বল রসুন 150 টোটাল 5640। প্রতিটি শিশু একটি চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নদের জন্য এশিয়া নিয়ে এলো বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ কেক ফান সুপার চ্যাম্প। সবাইকে ওয়েলকাম করছি বিরতির পর এসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকে। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট সেগমেন্টে। সুপার চ্যাম্প আমি সুপার চ্যাম্প সুপার চ্যাম্প আমি সুপার চ্যাম্প পড়ার সময় পড়ি আমি খেলার সময় খেলি অজানায় পৃথিবীতে স্বপ্নের ডানা মেলি বাবা মায়ের কথা মতো চলি সুন্দর রাখি শহর অলি গলি আমি পাখি হয়ে উড়ি ওড়াই রঙের ঘুড়ি সুপার চ্যাম্প আমি সুপার চ্যাম্প সুপার চ্যাম্প আমি সুপার চ্যাম্প। এবারে থাকছে তোমাদের জন্য মাইন্ড গেম। এই গেমটা কিন্তু প্রতি সেগমেন্টেই প্রত্যেকটা স্কুলে আমরা করে থাকি, কারণ এটা ভীষণ মজার একটা গেম। যেটা করতে হবে তোমাদের কার মেমোরি কত শার্প এটা এবারে আমরা দেখব। সামনে দেখছো একটা কাপড় দিয়ে ঢাকা আছে কিছু একটা, এটার মধ্যে বেশ কিছু জিনিসপত্র রাখা আছে। 20 সেকেন্ডের জন্য আমি এটা উঠিয়ে তোমাদেরকে দেখাবো, সেটা মন দিয়ে দেখবে, তখন কেউ লিখবে না। দেখার পরে আমি আবার ঢেকে দেব, তখন লেখার সময় পাবে। এবং যা যা আছে এখানে সেগুলো লিখতে হবে সঠিক বানানে, প্রপার স্পেলিংয়ে, রাইট?
যে বানান ভুল করবে সেটা কিন্তু আমরা কাউন্ট করব না, প্লাস যে সবচেয়ে বেশিবার সঠিক পণ্যের উত্তর লিখতে পারবে, ধরো কি কি আছে সবচেয়ে বেশি লিখেছো তুমি, সে হচ্ছে এই গেমের উইনার। সো আমরা বুঝতে পেরেছি নিয়মটা, শুরু করব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। Five, 4, 3, 2, 1, 0. টাইমস আপ। সবাই লেখা শুরু করো। লেখার জন্য তোমরা 30 সেকেন্ড সময় পাবে, খুব বেশি না। Five, 4, 3, 2, 1, 0. Time's up. ওকে, সবাই কাগজটা আমাকে দিয়ে দাও। তো এই গেমে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমি কিন্তু সবার মার্কসটা যোগ করেছি, সব কিছু চেক করে দেখেছি। মাত্র 1 পয়েন্টের কম বেশি দুজনকে পেয়েছি আমরা। একজন পেয়েছে 10, অর্থাৎ সে 10টা জিনিসপত্র বা প্রোডাক্ট বা পণ্যের নাম লিখতে পেরেছে। তার নাম হচ্ছে আজান হোসেন, কিন্তু সে উইনার না। উইনার হয়েছে একজন পেয়েছে 11, তার চাইতে আরও একটা নাম বেশি লিখতে পেরেছে, আর সেই হচ্ছে আমাদের উইনার। শি ইজ ওয়ার্দা আলম ওয়াফা। ওয়াফার জন্য সবাই একটু ক্ল্যাপ করি আমরা। তোমাদের যথাসাধ্য চেষ্টা করো 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 করো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব 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 করব। এবারে থাকছে কুইক কুইজ। আমি 10টি প্রশ্ন করব তোমাদেরকে, সঠিক উত্তর যে সবচেয়ে বেশিবার দিতে পারবে সে হচ্ছে এই গেমের উইনার। সো দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। উত্তর জানলে বলে ফেলবে না, হাত তুলবে। আমি মাইক্রোফোনটা পাস করব, তারপরে সে উত্তরটা দেবে, ঠিক আছে? উত্তর যদি মাইক্রোফোন পাস করার আগে প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে বলে ফেলো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড। সো আমরা শুরু করছি আমাদের কুইক কুইজ সেগমেন্ট। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? তুমি। উত্তর হলো গিয়ে আম গাছ। সঠিক উত্তর। আমার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের একজন নোবেল বিজয়ীর নাম কি? তুমি। The answer is রবীন্দ্রনাথ ঠাকুর। না, উত্তর ভুল হয়েছে। পরে কে হাত তুলেছিলে? তুমি। পাস করো। Answer is Dr. Yunus. ইয়েস, উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, বলবীর বল উন্নত মমশির এই কবিতার কবির নাম কি? তুমি। The answer is কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক। পরের প্রশ্ন, এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি? তুমি। পাস করো। The answer is 1,47,570. উত্তর ভুল। উত্তর সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাই। বাংলাদেশের প্রথম রাজধানীর নাম কি ছিল? তুমি। Then the answer is জাহাঙ্গীরনগর। উত্তর ভুল, মুজিবনগর। পরের প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্রতম শহরের নাম কি? স্কিপ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোন দেশের জাতীয় ফুল গোলাপ? আচ্ছা, তুমি। The answer is ভারত। ভুল, যুক্তরাজ্য। আমাদের কুইক সেগমেন্ট শেষ হয়েছে। তোমরা সবাই অনেক ভালো করেছো, ভালো করবার চেষ্টা করেছো। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছো, কিন্তু কেউই একটার বেশি সঠিক উত্তর দিতে পারোনি। আর তাই আমাদের এই সেগমেন্টের উইনার তোমরা সবাই। সবার জন্য একটা চলো এবারে আমরা চলে যাই আমাদের নেক্সট সেগমেন্টে। সময় হয়েছে বিরতির। এসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকের বাকি অংশ দেখবে বিরতির পর। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি এসএ ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেকে। বাচ্চাদের ব্রেকও শেষ এবং সেই সঙ্গে আমাদের ব্রেক থেকেও আমরা ফিরে এলাম। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট সেগমেন্টে।
বন্ধুরা তোমরা কিন্তু জানো প্রত্যেকটা স্কুলের স্কাউট টিমটা বেশ অ্যাক্টিভ হয় এবং তাদের ডেইলি লাইফে পড়াশোনার পাশাপাশি ডিফারেন্ট গেম এবং বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। ওরা আজকে আমাদেরকে আমাদের ফিজিক্যাল গেম সেগমেন্টে একটা ডিফারেন্ট টাইপের গেম করে দেখাবে। সো আজকে তোমরা সেটাই করে দেখাবে। সো লেটস গো। আমার সঙ্গে রয়েছে আজকে অনেকগুলো ছোট্ট বন্ধু যারা সবাই ক্লাস 2-তে পড়ে, রাইট? কোন গানটা গাইবে সবাই মিলে বলো তো? প্রজাপতি প্রজাপতি, এই কারণে সবার হাতে প্রজাপতি, তাই না? তো চলো আমরা এই ছোট্ট বন্ধুদের পারফরমেন্স দেখে আসি। অনেক বড় স্বপ্ন নিয়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে যাত্রা শুরু হয়েছে এই ঢাকার বুকে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি নাম নয় বা একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি গবেষণা কেন্দ্র। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আমরা বিশ্বাস করি শিক্ষার তরে এসো, সেবার তরে যাও। আমাদের শিক্ষার্থীরা ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং কম্পিটিশনে বরাবর কৃতিত্বের স্বাক্ষর রেখে এসছে। এখানে রয়েছে মার্শাল আর্ট কারিকুলামের পাশাপাশি তাইকুন্দো ক্লাস করানো হয় এখানে শিক্ষার্থীদেরকে। ক্যামব্রিয়ান শিক্ষার্থীরা দেশের সেবা করবে, সে সমাজের জন্য কাজ করবে, নিজে সমৃদ্ধশালী হবে এবং দেশকে সমৃদ্ধশালী করবে। তারা শোষণমুক্ত, নিপীড়নমুক্ত, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রতিটি শিক্ষার্থীকে আমরা এগিয়ে দিয়ে যাই। সেই শিক্ষায়, সেই দীক্ষায় তাদেরকে আমরা দীক্ষিত করি।
বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি অন্যান্য এপিসোডের মতো আজকের এপিসোডটাও তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো স্কুলে নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুন্দর থেকো আর টিভির পর্দায় এসিআই ফান সুপার চ্যাম্প কেক প্রেজেন্টস টিফিন ব্রেক।